মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল ঘরেও বাইরে। আজকে এরকম একদম উঠে পড়েছি সকাল সকাল। সো এই যে দেখছো একটু লাইট জ্বলছে, বাইরে হালকা হালকা আলো, এই হচ্ছে ব্যাপার। আর এখন সকাল সকাল এই যে রেডি হয়ে নিয়েছে। সো কালকে ব্লগটা এন্ড করা হলো না, এখন হচ্ছে ব্যাপার যে এখন করছি কালকে ব্লগটা দি এন্ড, ঠিক আছে। আর করছি আজকের থেকে গুড মর্নিং, ঠিক আছে। সো চলো তাহলে আজকে কোথায় যাবো বলো? আজকে যাওয়া হবে হচ্ছে আমার ট্যাটু আর্টিস্টকে ধরে নিয়ে আসা। ট্যাটু আর্টিস্টকে ধরে নিয়ে আসতে যাবো, ঠিক আছে। তো সে এখানে আমার বন্ধুই আছে, ইভলিং বিউটি একটা আছে, তো ওখানেই আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত যাই ট্যাটু আর্টিস্টকে মানে কি ধরে নিয়ে অবস্থা, আসতে যাই। ট্যাটু আর্টিস্ট নিজে বাড়িতে আসে না। মানে সাধারণত আমাদের কি হয়, আমরা লোকের বাড়িতে যাই গিয়ে ট্যাটু করে, এখানে উল্টো, এখানে হচ্ছে আমরা যাচ্ছি তাকে ধরে নিয়ে আসবো, আবার তাকে কেউ ছেড়েও আসবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সো চলো, ওই জন্য অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা এসছি তিনজন, একটা রুম নিয়ে একটা বেড নিয়ে হয়ে যেত, কিন্তু ওই জন্যই আসা, আরও বেড নিয়ে একটা এক্সট্রা রুম নেওয়া, যদি বাই চান্স থাকে তাহলে পরে ওই পিউসের সাথে থেকে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সো চলো এখন যাচ্ছি সকাল সকাল ট্যাটু আর্টিস্টকে ধরতে। আর এখানে এই যে এই পিউস আপাতত সকালে গুড মর্নিং, ঘুম ঘুম চোখে চশমা পরে চলে এসছে, ঠিক আছে। আর ওখানে কোকো লিটার খাবার দাবার, এই হচ্ছে এসি চলছে। আর রুমের আশা করি একটা ট্যুর তোমরা ছোটোখাটো পেয়েছই। এই যে এই হচ্ছে ব্যাপার, এইরকম রুম টুম একদম সুন্দর, এদিকে একটা পার্টিশন করে সব জিনিস রাখা, এখানে সব আছি আমরা। সো চলো আমরা এখন যাই, বেরোই, ট্যাটুসকে নিয়ে আসি। চলো আমরা বেরিয়ে পড়েছি এখন। আর তোমার প্রচন্ড বাইরে গরম, মানে এত গরম যে যখন গাড়িতে ঢুকলাম, এই জায়গা একটু বন্ধ রাখ, ঠিক আছে। যখন গাড়িতে ঢুকলাম তখন যেন মনে হচ্ছে পুরো একটা হিটারের মধ্যে ঢুকছি। গাড়িতে প্রচন্ড গরম, সিট গরম, সবই গরম। কিছুক্ষণ বাইরে আমি দাঁড়িয়েছিলাম কোকোকে নিয়ে, কোকোর প্রচন্ড গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, ও এসে অনেকটা জল খেলো। আর আমি এই রুমাল দিয়ে ও মাথাটা ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখনও ম্যাও ম্যাও করছে, বুঝতে পারছো, প্রচন্ড কষ্ট হচ্ছে, কষ্টটা নিতে পারছে না, ম্যাও ম্যাও করেই যাচ্ছে এখনো পর্যন্ত। তো এবার চলো দেখা যাক, তোমার ও একটু ঠান্ডা হোক, দেন তারপর ওকে পেছনে পাঠাবো। ও পেছনে থাকলে কি কিছুক্ষণ গাড়ি ঘোড়া দেখতে পারবে, কারণ এখানে গাড়ি দেখতে পায় না, তো সেই কারণে। আর চলো আমরা যেখানে যাচ্ছি ট্যাটু আর্টিস্টকে আমরা আগে ধরি, দেন ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব। সুমনদাকে তুলে নিয়েছি, আমি আপাতত বসে গেছি এখানে খাবার দাবার নিয়ে। আর এখানে অলরেডি একটা চলছে রিলসের গল্প, এখানে পিউষ গাড়ি চালাচ্ছে, এখানে সুমনদা বসে আছে, এখানে ও আর কোকো নিচে এখানে ঘুমাচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার। আর আমি এখানে বড়াপাও কিনে এগুলো নিয়ে বসে আছি। আর এই দেখো সেই ব্রিজ, এখানে হেভি সুন্দর লাগে এই ব্রিজটা, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। আর একদম সুন্দর করে চাই, তারপরে কি ট্যাটু হচ্ছে না হচ্ছে, একটু ফ্রি হ্যান্ডের উপরে একটু অনেক কিছু কাজ হবে। সো দেখা যাক। সো গাইস এখন ভিড় ঠেলে চলে আসলাম ঘরে সুন্দর করে, অনেকক্ষণ পরে। একদম অবস্থা খারাপ, প্রথমে পিউষ চালাচ্ছিল, তারপর আমি চালালাম বসে। আর এখন এখানে মোটামুটি এই যে এর কাজ হয়ে গেছে শুরু। সো এদিকে একটু হাতটা দেখাও, কি অবস্থা তোমার। এই যে এই হচ্ছে এখানে সুমনদা ট্যাটু করে দিচ্ছে
এখন ওকে আর সুমনদের দিকে দাঁড়িয়ে আছে, এখন ক্যামেরাতে আসবে না, তাই জন্য স্পেশাল বলেছে যে আমাকে দেখাবে না এখন, তো একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সুমনদা ফাইনালি আসতে রাজি হয়েছে। সো চলো এবার এটা এখানে হোক আস্তে আস্তে, এবার দেখি পিয়ুষ কোথায় আছে। সো এখন ব্যাপার হচ্ছে চলছে ট্যাটু, ঠিক আছে দেখাচ্ছি ধরো তোমাদের। এই যে এই হচ্ছে এনার এক্সপ্রেশন, আর এইখানে চলছে কাজ। এই যে মোটামুটি এক্সপ্রেশন, এই যে উল্টে পড়েছে ইনি। এই প্রথম ট্যাটু করতে গিয়ে আমি উল্টে পড়েছি, কারণ এইটা আমার সব থেকে বড় ট্যাটু হচ্ছে, তাই না? একবারে একবার বেসিক্যালি আমাকে আধ ঘন্টা 1 ঘন্টা এরকম ডিউরেশন দেয়, করতে দেয় না। আর এখন এটা হচ্ছে হোক এখন পুরো জিনিসটা, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের।